চলন্ত গাড়িতে। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি গুপ্তিপাড়া। আপনাদের নিয়ে এসেছি আরও একটি সুন্দর ধামাকাদার ভিডিওর মধ্যে। আমরা চলে এসেছি আরও একটি সুন্দর অরণ্যময় এলাকার মধ্যে। এখানে শুধুমাত্র ব্লগাররা এসে যে ব্লগ ভিডিও করে তা না, এখানে বিভিন্ন বড় বড় প্রডিউসাররা আসেন, বিভিন্ন রকম মুভির শুটিং করে থাকেন। তো আমরা আজ আপনাদের সেইখানে নিয়ে আসতে চলেছি। আমরা এখানে সমস্ত ভিডিও আপনাদের দর্শন করিয়ে দেব এবং এখানে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে। সেই জন্য এই ভিডিওটি একটি পার্টে সম্পূর্ণ হবে না, আপনাদের অনেকগুলো ভাগ দেখাবো। এবং আমার নেক্সট চ্যানেল গ্যালবে ফাইটার, ওর মধ্যেও অনেকগুলো ভাগ আমরা পোস্ট করব। আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো চলুন ঘুরে নেওয়া যাক গুপ্তিপাড়া অভয়ারণ্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি, সেট, গো। আমরা সবার প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছি কাটোয়া লোকাল। তো সেই কাটোয়া লোকালে করে ডাইরেক্ট চলে এসেছি গুপ্তিপাড়া। তো আপনাদের এবার সুন্দর স্টেশনটি দেখিয়ে দেবো। এই স্টেশনটি আমাদের অনেক সুন্দরভাবে আপডেট করা হয়েছে। এই স্টেশনটি আগে এরকম ছিল না, এর আগেও একবার এসেছিলাম আমি, কিন্তু স্টেশনটি এত সুন্দর ছিল না। সুন্দরভাবে এডিট করা হয়েছে, সুন্দর সিট লাগানো হয়েছে বসার জন্য এবং নানা রকম সিস্টেম লাগু করা হয়েছে এই স্টেশনের মধ্যে। তো চলুন আমরা এবার বাইরে চলে যাব আমাদের যেখানে ভাড়া নেওয়া হয়েছে রুম, সেই রুমের মধ্যে আমরা চলে যাব এবং আরও নানা রকম দৃশ্য আপনাদের দেখিয়ে দেবো। সত্যি অভয়ারণ্য এলাকা, চারিদিকটা অরণ্যে ভর্তি এবং সেই অরণ্যের মাঝখানে একটি ছোট্ট হোটেল পেয়েছি এবং হোটেলের খাবারটি খুবই সুস্বাদু। আর এত কম দামে হোটেলটি খাবার কলকাতার বুকে তো আপনারা পাবেনই না। এই এলাকা বলেই আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি এবং আপনাদের সেই দৃশ্যটি দেখাতে পেরেছি। চলুন অরণ্য দৃশ্যটা একটু দেখে নেওয়া যাক। ছোট্ট একটি অরণ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি সুন্দর হোটেল। এলো হোটেলের দরজা। এই হোটেলে আমরা খাবার খেলাম এক্ষুনি, আপনারা দেখলেন। এবং এই হোটেলে আসার রাস্তাটি অদ্ভুত। এভাবে দেখলে যেতে হবে। এখান থেকে প্ল্যাটফর্ম রয়েছে, আমরা প্ল্যাটফর্মের উপর থেকে প্রথমে উঠেছিলাম এবং নেমে যাচ্ছে এখান থেকে। রাধা গোবিন্দ হোটেল, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। খাবার খুবই সুস্বাদু এবং খুবই কম রেটে খাবার পেয়ে যাবেন। একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে আলমগীর। হাই, ওই যে ওদের সাথে দেখা হয়ে গেছে। আমরা এবার ওদের সাথে একসাথে রুমে চলে যাব। আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশন থেকে। এবার পায়ে হেঁটে চলে যাব আমাদের হোটেলের দিকে এবং একটি সুন্দর মন্দিরও রয়েছে এখানে। আরো অনেক দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো চলুন আমরা এই বিকেলবেলা, সুন্দর বিকেলবেলায় আরো নতুন নতুন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দর্শন করিয়ে দেবো। আমরা এবার ডান দিকে রাস্তাটি ধরে নিয়েছি এবং ধীরে ধীরে আসছে। ব্যবসায়ী সমিতির কালীপুর। আমরা ধীরে ধীরে এবার রুমের দিকে রওনা হব। এখানে তো মন্দিরের কমতি নেই দেখছি, ঘন ঘন মন্দির। আর মন্দিরের সৌন্দর্যটাও সেরকম। শনি ঠাকুরের মন্দির এটি। না, ভেতরে যেতে পারলাম না, ওই জন্য ভেতরের মূর্তিটি ভালো করে দেখতে পেলেন না আপনারা। তো চলুন আরো প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির। আমরা চলে যাব সবার প্রথমে আমাদের রুমটি দেখে নেবো, তারপর বেরিয়ে পড়বো নেক্সট শুটের জন্য। আমরা চলে এসেছি মিরডাঙ্গা। মিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়টা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি খুব নিকটবর্তী এলাকাতেই আমাদের রুমটি রয়েছে। সেই ইনফরমেশন আমাদের কাছে রয়েছে যে মিরডাঙ্গা বিদ্যালয়ের কাছাকাছি তোমাদের রুমটি রয়েছে, ওইখানে গিয়ে খোঁজ নিতে হবে।
তো আমরা এবার চলে যাব, মিরিডাঙ্গা স্কুল এসে গিয়েছে। তো আমরা খুব নিকটবর্তী এলাকায় চলে এসেছি এবং এখানে একটি ছোট্ট চিলড্রেন্স পার্কও রয়েছে। চতুর্দিকে তো দাদা দিয়ে ভরে নিয়েছে, ক্যাপ্টেন 600 দাদা। তো চলুন আমরা রুমে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের সেই ছোট্ট ভাড়ার রুমটিতে। আমরা এবার ধীরে ধীরে ভেতরে চলে যাব। রুমের ভেতরটা কেমন সেটা আগে দেখে নিতে হবে। সবার আগে রুম কিন্তু ভাড়াটে ছাড়া অন্য কারোর প্রবেশ করা যাবে না। সবাই হচ্ছে শুধুমাত্র ভাড়ার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। আমরা চলে এসেছি ছোট্ট একটু রুমের মধ্যে। খুব বেশি হাই প্রোফাইল রুম আমাদের না, ছোট্ট একটি রুম। এখানে একটি ব্যক্তি থাকবে এবং আরো পাশে রুম রয়েছে, সবাই থাকবে। কারেন্ট, বিজলি সমস্ত কিছুই রয়েছে, জলেরও কোনো সমস্যা নেই, সবকিছুই রয়েছে কম ভাড়ায়। সব থেকে বড় কথা হলো কম ভাড়ায় আমরা পেয়েছি, সেই জন্যই ম্যানেজটি হয়ে গেছে সুন্দরভাবে। তবে যাই হোক, বাজেট অনুযায়ী রুমটি কিন্তু পারফেক্ট আছে এবং সুন্দর রুম পেয়েছি। এত কম বাজেটে কোথাও রুম পাওয়া যায় না, সেই জন্য রুমটি একটু ছোট্ট, তাও কিন্তু খুবই সুন্দরভাবে থাকা যাবে এবং জল, ইলেকট্রিক সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধা নেই। তবে একটু হাই প্রোফাইল না, একটা 5 স্টার হোটেল সেরকম কিছু না, তবু আমরা এখানে থাকতে পারবো এবং থেকে আমাদের সম্পূর্ণ কাজটি সম্পূর্ণভাবে পরিপূর্ণিত করে তুলতে পারবো এবং আপনাদের কাছে সুন্দর সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্যগুলি পৌঁছে দিতে পারবো। তো চলুন আমরা এবার ব্রেক নেবো। ব্রেকের পর আপনাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে আপনাদের দেখাবো সম্পূর্ণ এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলি। আমরা প্রথম পার্ট এখানেই ক্লোজ করলাম। সম্পূর্ণ আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। শুধু প্রাকৃতিক দৃশ্য না, আরও অনেক দৃশ্য রয়েছে। তো চলুন আমরা এখানেই এই পার্টটি শেষ করব এবং আপনাদেরকে বিদায় দেবো।